8ই জুলাই মিছিল করার আর্জি জানিয়ে হাইকোর্টে তৃণমূল। আরো একবার জানাই আপনাদেরকে, কলকাতায় মিছিল করতেছে এবার হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়। ডিটেইলস জানাবে আমাদের প্রতিনিধি শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছে। শ্রাবন্তী, আগামী 8ই জুলাই মিছিল করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই মামলা দায়ের করা হয়েছে। তাদের বক্তব্য, বালিগঞ্জ ফাঁড়ি থেকে ল্যান্সডাউন মার্কেট পর্যন্ত তারা মিছিলের জন্য অনুমতি চাইছে। আদালত যদি তাদের এই অনুমতি দেয় তাহলে তারা বিভিন্ন ইস্যুর উপরে নির্ভর করে এই মিছিল করতে পারবে। এখন তন্নিশা, এর আগেই 21শে জুলাইয়ে যাতে নির্দিষ্ট জায়গায় তারা সভা করতে পারে তার জন্য একটি মামলা ইতিমধ্যেই তারা দায়ের করেছে। সেই মামলা বিচারাধীন রয়েছে। তারই মাঝে আবার নতুন করে 8ই জুলাই তাদের এই নতুন মিছিলের মামলা প্রধান বিচারপতির কাছে দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস। এই মামলার শুনানি আজকের দুপুর 2টো এবং সেখানেই স্থির হয়ে যাবে আদতে এই মিছিল করতে পারবে কিনা তৃণমূল কংগ্রেস। বেশ, শ্রাবন্তী একটু সঙ্গে থাকো তুমি। হাইকোর্টে দলীয় অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় ধাক্কা তৃণমূলের। দ্রুত শুনানি তৃণমূলের আর্জি খারিজ হাইকোর্টে। ডিটেইলস জানবো আমাদের প্রতিনিধি শ্রাবন্তী থেকে। শ্রাবন্তী, দেখো, এই মামলা আগামীকাল ফিক্স ছিল। সেক্ষেত্রে তুষার মেহতা, সলিসিটর জেনারেল, তিনি বলেন যে তার কিছু সমস্যা রয়েছে এবং তার জন্য তিনি আগামীকাল এই মামলাটি করতে পারছেন না এবং তার উপর ভিত্তি করে বৃহস্পতিবার মামলাটি শুনানি স্থির করা হয়েছে। একই সঙ্গে বিচারপতি সৌগত ভট্টাচার্যের কাছে এই আবেদন যাতে খারিজ হয় তার জন্য তৃণমূল কংগ্রেসের আইনজীবী আর্জি জানান। কিন্তু সেখানে বিচারপতি মন্তব্য করেন যে একদিন দেরি হলে কখনোই আকাশ ভেঙে পড়বে না। কার্যত যেহেতু তুষার মেহতা এই মামলাটি মেনশন করেছেন, তাই আগামী বৃহস্পতিবার এই অ্যাকাউন্ট ফ্রিজের মামলাটি শুনবেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। ধন্যবাদ শ্রাবন্তী।